আসসালামু আলাইকুম। এসএমএলইডি টিভি সার্ভিসিং পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আরেকটি নতুন সমস্যার সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা দেখতে পারতেছেন আমার কাছে একটি টিভি আসছে ওয়ালটন। টিভিটি হচ্ছে 24 ইঞ্চি। যদি সমস্যাটি কি দেখানোর চেষ্টা করি, আপনারা দেখলেন প্রথমেই হালকা ঠাস করে একটু হালকা একটু বাড়ি দিয়ে আসে, তারপরে আবার সাথে সাথে ব্ল্যাক স্ক্রিন হয়ে যায়। আমার ব্যাকলাইটটা কিন্তু 100% ঠিক আছে, যে নিচে ব্যাকলাইট জ্বলতেছে, কিন্তু ডিসপ্লেতে কোনো ধরনের লেখালেখা নাই। এইটাই হচ্ছে এইটার সমস্যা। তো আজকে দেখবো আমরা কিভাবে এই সমস্যাটি সমাধান করা যেতে পারে। সমাধান কি আসলে আদৌ হবে কি হবে না, কিভাবে কি করা যায়। যে প্রথমে আমাকে টিভিটির ব্যাকপার্টটা খুলে নিতে হবে, যেহেতু এটা প্যানেল রিলেটেড প্রবলেম। তো প্যানেলেই আমাদের কাজ। তো প্রথমে ব্যাকপার্টটা আমরা খুলে নিব, তারপরে দেখা যাক কি করা যায়, কি সমস্যা আর কি কেমনে কি করি আমরা। তো আমার ব্যাকপার্টটা খোলা হয়ে গেছে। এটাতে যে প্যানেলটা ব্যবহার করা হয়েছে HV236WHB-N00। এটা বারকোডেও লেখা আছে, আবার টিকন বোর্ডেও লেখা আছে। এটা রেজুলেশন হচ্ছে 1366/768। তো প্রথম অবস্থায় আমাদেরকে যেটা করতে হবে, কোনো ধরনের কোনো পার্টস পুরাটুরা দেখতেছি না। আমরা যেটা করব, প্রথমে ভোল্টেজগুলো মাপ দিয়ে দেখব। বিজিএইচ, বিজিএল, এবিডিডি, ডিবিডিডি, এই ভোল্টেজ যেগুলো আছে, ভোল্টেজগুলো প্রথমে আমরা একটু মাপ দিয়ে দেখব যে আমাদের কোনো ভোল্টেজে কোনো ট্রাবল আছে কি না। সমস্যা তো কোনো না কোনো জায়গায় আছেই, চিহ্নিত করে নিতে হবে। তাই আমি প্রথমে টিভিটা অন করে নিব ভোল্টেজগুলো মাপ দেওয়ার স্বার্থে। তো ব্যাকলাইটটা জ্বলতেছে, আমার টিভিটা রানিং হয়ে গেছে। এখন আমরা প্রথম অবস্থায় আমার ইনপুট ভোল্টেজটা মাপ দিয়ে দেখব। ইনপুট ভোল্টেজ, এটার ইনপুট ভোল্টেজ 12 ভোল্ট। 12 ভোল্ট আমার ফিউজের এই পার এবং ওই পার দুনো পারে ইনপুট ভোল্টেজ আমার প্রেজেন্ট আছে 12 ভোল্ট। যদি বিজিএইচ ভোল্টেজটা মাপ দিই, এটা হচ্ছে আমার বিজিএইচ পয়েন্ট। কতটুকু ক্লিয়ার ক্যামেরাতে দেখা যাচ্ছে বুঝতে পারতেছেন। এই যে এটা হচ্ছে আমার বিজিএইচ পয়েন্ট। বিজিএইচ ভোল্টেজটা আমার মিসিং, কোনো বিজিএইচ ভোল্টেজ নাই। যদি বি অফ অর্থাৎ বিজিএল ভোল্টেজটা মাপ দেই, বিজিএল ভোল্টেজটাও আমার প্রেজেন্ট নাই, কিন্তু ডিবিডিডি ভোল্ট 3.3 ভোল্ট আমার প্রেজেন্ট আছে। অর্থাৎ ডিসি টু ডিসি আইসি কোনো ভোল্টেজ জেনারেট করতেছে না। এটা অন্য অন্য ক্ষেত্রে আমরা সিকিভি লাইন শর্ট করি, সিকিভি লাইন কাটিং করি। কাটিং করার পরে আমরা এই ডিসি টু ডিসি আইসিটা ভোল্টেজ জেনারেট করে। তো আজকের এইটার ক্ষেত্রে যে একটি নতুন সমস্যার সমাধান আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পারতেছেন এইটার এই যে বাম পাশের যে কপটা আছে, এখানে আমি দুইটা লাইন ডিসকানেক্ট করে দিয়েছি। যে এখানে দুইটা লাইন, অর্থাৎ একটা হচ্ছে বি অফ আর একটা সম্ভবত এবিডিডি, এই দুইটা লাইন আমি ডিসকানেক্ট করছি। এখন যদি আমরা ভোল্টেজ, এই দুইটা লাইন কাটিং করার পরে এখন আমরা ভোল্টেজগুলো মাপ দিয়ে দেখব যে আমাদের ডিসি টু ডিসি আইসিটা কি কাজ করতেছে কিনা। টিভিটা একটু অন করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার বিজিএস ভোল্টেজটা প্রেজেন্ট আছে। যদি বিজিএল ভোল্টেজটা মাপ দেই, বিজিএল ভোল্টেজ -7.8 ভোল্ট প্রেজেন্ট আছে। এবিডিডি ভোল্টেজটা মাপ দেই, এবিডিডি ভোল্টেজটাও আমার 100% ঠিক আছে। যদি এখন প্যানেলের অবস্থাটা যদি দেখার চেষ্টা করি, অর্থাৎ গ্রাফিক্স কি আসছে কিনা বা ছবি দেখা যাচ্ছে কিনা, যদি এটা একটু দেখার চেষ্টা করি, আমার এখানে গ্রাফিক্স নাই, অর্থাৎ একটি সাদা লাইন বার এই পাশ থেকে এই পাশে স্লো মোশনে যাচ্ছে। অর্থাৎ নো সিগন্যাল কেবলটা, নো সিগন্যাল যে লেখাটা, এই লেখাটা রান করলে যে অবস্থাটা দেখা যায়, এখানেও ঠিক ওই অবস্থাটাই দেখা যাচ্ছে, যদিও নো সিগন্যাল লেখাটা নাই। যাই হোক, এখন আমাদেরকে যেটা করতে হবে,
এই সমস্যাটা সমাধানের জন্য আমরা বিজিএইচ এবং ভিজিএল এই যে ইয়াটা বোল্ট দুইটা ভোল্টেজ, এই দুইটা ভোল্টেজ আমরা টিকন বোর্ড থেকে আমাদের যে এটাতে যে গেট কপ আছে এই দুইটা গেট কপে আমরা ভোল্টেজটা আমাদেরকে বাইপাস করে দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের সম্পূর্ণ প্যানেলটা খুলে নিতে হবে। খুলে নেওয়ার পরে আমরা আমাদের যে গেট কফটা আছে এই গেট কফটা আগে ভালো করে দেখব যে গেট কফে কোনো পুরা টুরা আছে কিনা, কারণ অনেক সময় গেট কফ পুরা থাকার কারণে মানে ভোল্টেজ যখন বাধাপ্রাপ্ত হয় তখন সেই ক্ষেত্রে ডিসি টু ডিসি আইসিটা কাজ করে না। আমাদেরকে এটা একটু ভালো করে দেখে নিতে হবে। ময়লা টয়লা পড়ে আছে, অনেকটা ময়লার কারণেও বা গ্লাসের মানে গেট কফ খারাপ না থাকলেও গ্লাস থেকে অনেক সময় শর্ট হতে পারে। গ্লাসের মধ্যে অনেক সময় মানে লাইন শর্ট হয়ে যায়, শর্ট হয়ে যাওয়ার কারণে গেট কফ ঠিক থাকে তারপরেও ডিসপ্লেটা অর্থাৎ ডিসপ্লে না ডিসি টু ডিসি আইসিটা মানে কাজ করে না। এটা একটু খুব ভালোভাবে দেখে নিতে হবে যে গেট কফটা আমাদের পুরাটোরা আছে কিনা। আমি এইখানে কোনো পুরাটোরা দেখতে পারতেছি না, এটা ঠিক আছে, হালকা একটু স্পট দেখা যাচ্ছে, এটা স্পট কিন্তু এটা মানে পুরার স্পট না। আমার এই গেট কফটা ঠিক আছে। এখন বর্তমানে প্যানেলে সাধারণত 24 ইঞ্চিতে মূলত মানে দুইটা গেট কফি ব্যবহার করা হয় বেশিরভাগ, আর 32 ইঞ্চিতে দুইটা বা তিনটা, বেশিরভাগ তিনটা কফ ব্যবহার করা হয়। যাই হোক আমার গেট কফটা ঠিক আছে। এখন আমাদেরকে যেটা করতে হবে এই গেট কফে ভিজিএইচ এবং ভিজিএল এই দুইটা ভোল্টেজ আমরা বাইপাস করে দেব টিকন বোর্ড থেকে। বাইপাসিং যে মেথডটা আছে এটা মানে খুব সাবধানে এই কাজটা করতে হবে, কারণ হচ্ছে কফের মধ্যে তার জয়েন দেওয়াটা আসলে খুব মানে একটু ঝামেলার কাজ বা একটু মানে সূক্ষ্মভাবে কাজটা করতে হয়। এই কাজের ক্ষেত্রে অবশ্যই মাইক্রোস্কোপ ব্যবহার করবেন আপনারা কাজটা করার সময়। মাইক্রোস্কোপ ব্যবহার ব্যতীত আসলে এই কাজটা করাটা একটু রিস্কি আর কি। আমি প্যানেলটা কাজের সুবিধার্থে উল্টায় নিচ্ছি, কারণ হচ্ছে যেহেতু গেট কপটা আমার সামনাসামনি নিয়ে আসতে হবে, আর এইটা কাজ করার সময় অবশ্যই সাবধানে কাজটা করতে হবে। এই হচ্ছে আমার এই গেট কফ, প্রথম গেট কফ। এই গেট কফ থেকে আমার এই যে টিকন বোর্ডটা আছে এই টিকন বোর্ডের দুই পাশ থেকে এই তারটা টানা যায়, কিন্তু এখানে বিজিএইচ এবং বি অফ এখানে পিন আউট করাই দেওয়া আছে, এখান থেকে টানলেও হবে। তারপরে আবার যে বাম পাশের যে কফটা আছে এই কফের এই পাশ থেকেও লাইনটা টানা যায়। তো এই সাইড দিয়ে যে লাইনগুলো আছে অর্থাৎ এই গ্লাসের মধ্যে দিয়ে কিন্তু তারগুলা এই পাশ দিয়ে ওই গেট কফে প্রবেশ করে। যাই হোক, এখন আমরা মাইক্রোস্কোপ ব্যবহার করে প্রথমে কফটাকে পরিষ্কার করে তারপরে লাইনটা টানবো। এটাতে যে কফটা ব্যবহার করা হয়েছে NT39562H, NT39562H। এটা গুগলে সার্চ দিলে আপনারা এটার যে কফ ডাটাটা আছে এটা পেয়ে যাবেন। যে এইখানে হচ্ছে আমার এই দুইটা পিন, এই দুইটা লাইন হচ্ছে আমার একটা হচ্ছে বিজিএইচ আর একটা হচ্ছে বিজিএল। তো এই বিজিএইচ এবং বিজিএল লাইনটা আমরা আগে মানে জাম্পার করব। জাম্পার করার পরে আমরা টিকন বোর্ডের সাথে কানেকশন দিয়ে দিব। তো চলুন এটা আমরা আগে জাম্পারটা করি, তারপরে দেখি আমাদের কি অবস্থাটা হয়, প্যানেলের কি কন্ডিশন, প্যানেলে কি লেখা আসে কি আসে না, ছবি আসে কি আসে না, একবার ট্রাই করে দেখি। চলুন শুরু করা যাক।
আমার দুটোটা জাম্পারই আমি করে দিয়েছি। আমার এই পাশের যে কফটা ছিল এই কফে একটা জাম্পার করেছি আর ওই পাশে দুইটা জাম্পার করেছি, অর্থাৎ বিজিএইচ এবং বিজিএল এর পাশাপাশি আমার এসটিবি যে ভোল্টেজটা ছিল এই এসটিবি ভোল্টেজটাও আমার ড্রপ ছিল। তো এসটিবি ভোল্টেজটা আমি কানেকশন দিয়ে দিয়েছি। এই যে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিজিএইচ আর এই যে এই পাশে বি অফ অর্থাৎ বিজিএল ভোল্টেজটা আমি কানেকশন দিয়ে দিয়েছি আর এসটিবি লাইনটা আমি কানেকশন দিয়ে দিয়েছি। এখন আমরা টিভিটা অন করে দেখব যে ডিসপ্লের কোয়ালিটিটা ছবিটা কি আসে কিনা। আপনারা দেখতে পারতেছেন আমার কিন্তু মানে গ্রাফিক্স চলে আসছে। ওই চিকন সুতার মতো যে দাগগুলো আছে এই দাগগুলো রয়ে গেছে, কারণ হচ্ছে এই দাগগুলো সোর্স কোফ থেকে এই দাগগুলো আসে। আমার যে নো সিগন্যাল কেবল লেখাটা আছে নো সিগন্যাল লেখাটা কিন্তু 100% ক্লিয়ার আছে। যে ছবিটা উল্টা আসতেছে, আমি টিভিটা ফিটিং করে দিই। আমাদের টিভিটা সম্পূর্ণরূপে ফিটিং করা কমপ্লিট। এখন যদি টিভিটা অন করি তাহলে ছবির মানটা কেমন এটা দেখা যাবে। আপনারা দেখতে পাচ্ছেন টিভিটা এখন এবি মোডে আছে। যদি আমি টিভি মোডে দেই, যে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু একদম 100% ক্লিয়ার আছে প্যানেলটা আমার। নো সিগন্যাল কেবল লেখাটা খুবই মানে একদম আগের মতোই, গ্রাফিক্সটা খুব সুন্দর আসতেছে। তো আপনারা দেখলেন এই কাজটি কিভাবে সম্পন্ন হলো। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। কাজটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে।